থেকে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু। শুভ্রাংশু, আজ দিনভর বাংলাদেশে যে ছবিটা দেখলাম, সেই ছবি দেখার পর গোটা বিশ্ব একটাই প্রশ্ন করছে, বাংলাদেশে হচ্ছেটা কি? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আদালতের সামনে সনাতনী হিন্দুদের বেছে বেছে মারধর করা হচ্ছে, বোমাবাজি করা হচ্ছে। তারা যতক্ষণ মার খাচ্ছে ততক্ষণ চিৎকার করে যাচ্ছেন, তারা বলছেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন তারা। শুভ্রাংশু, দেখো সন্তু, তুমি যে শোটা করছো হচ্ছেটা কি, সেখানে মানুষের কণ্ঠস্বর থাকে, প্রশ্ন থাকে হচ্ছেটা কি, এবং মূলত যেটা থাকে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছেটা কি। অন্যায় যেখানে থাকো সেখানে তুমি যাও। এখানেও অন্যায় হয়েছে, এখানেও অন্যায় হয়েছে, হিন্দুদের সঙ্গে হয়েছে। বাংলাদেশের রাজনীতি দিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। সেখানকার সাধারণ মানুষ ওখানকার রাজনীতি নিয়ন্ত্রণ করবে, সরকার তৈরি করবে, সরকার ফেলবে। কিন্তু যেটা মূল এবং মৌলিক প্রশ্ন, বাংলাদেশের হিন্দু যারা নিরপরাধ তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এবং যখন কেউ বলছে, হিন্দুদের একত্রিত করে বলছে হিন্দুরা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়, বাংলাদেশ হিন্দুদেরও, তখন সেই চিন্ময় প্রভুকে, যে বাংলাদেশের হিন্দুদের বলেছিল তোমরা পথে নামো, একত্রিত হও, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, বলো হিন্দুরা বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের ভূমিতে তাদের অংশীদারিত্ব আছে, তখন সেই চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে, দেওয়া হয়েছে ভুয়ো মামলা। এমনকি জানো, কালকে রাত্রেবেলায় সন্ন্যাসী সাধু গৈরিক করে থাকেন সারা জীবন, তাকে রাত্রে খাবার দেওয়া হয়নি, তাকে একটা কলা আর এক বাটি মুড়ি সারা দিন ধরে খাচ্ছেন একজন সন্ন্যাসী, খাবার দেওয়া হয়নি, অত্যাচার করা হচ্ছে সেই হিন্দুদের উপর। হিন্দুরা তার প্রতিবাদে পথে নেমেছে। গতকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি, সব জায়গায়, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, যেখানে যেখানে হিন্দুরা পথে নেমেছে, রিপাবলিক, সব জায়গায় ছবি দেখিয়েছে। হিন্দুরা মানতে পারছে না, কারণ হিন্দুদের গলায় বাংলাদেশের যে অত্যাচার, ওখানকার যে সংখ্যাগুরু মুসলিমরা যেভাবে ওখানকার হিন্দুদের উপর অত্যাচার করছে, কথা বললে হিন্দুদের জমি কেড়ে নিয়েছে, হিন্দুদের বাড়ি কেড়ে নিয়েছে, হিন্দুরা ভয় পাচ্ছে। কথা বললে কি বলছে, বাংলা ছেড়ে পালা, বলছে জবাই করব ধরে ধরে এনে। সেই জায়গাটায় দাঁড়িয়ে চিন্ময় প্রভু বাংলাদেশের হিন্দুদের একত্রিত করে বলছে তোমরাও প্রতিবাদ করো, কেননা বাংলাদেশ ছেড়ে পালানো যাবে না, ওটা বাংলাদেশে হিন্দুদের ভূমি, বাংলাদেশ হিন্দুদের ভূমি, এটা স্পষ্ট মানতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন করছে, তখন চিন্ময় প্রভুকেই গ্রেপ্তার করে দিচ্ছে ইউনুস সরকারের পুলিশ। আর সাজানো কাজী কেয়া করেগা, সেই কাজী বলছে কি, না না না, ওকে জেলে পড়ো, নয়তো বাংলাদেশে আবার হিন্দুরা তোমার হয়ে যাচ্ছে, হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে হবে। সেই জায়গায় তারপর হিন্দুরা রাস্তায় নেমেছে। আজকে এখনো পর্যন্ত চট্টগ্রাম আদালতের সামনে যে বিক্ষোভ মিছিল হয়েছে, এখন আজ আমার মন ভালো নেই, আজকে আমি শুনানি করব না, ম্যাজিস্ট্রেট বলছেন আজকে আমি শুনানি করব না। এটা বলা যায় বাংলাদেশ জোরে এখন যে চলছে একটা মৎস্যর ন্যায় চলছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এবং সবথেকে বড় কথাটা কি জানো, যেখানে হিন্দুদের উপর অত্যাচার কারা করবে, জঙ্গিরা করে, জেহাদিরা করে, কিন্তু এখানে সরকার জড়িয়ে গেছে, সরকারের পুলিশ জড়িয়ে গেছে। এমন অভিযোগ উঠছে যে হিন্দুদের উপর নাকি বোমাও ফেলা হয়েছে, ওই পুলিশের পেছন থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। ভয়ঙ্কর অবস্থা। আমরা সন্তু প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের প্রতিটি কোণার খবর, যদি কোথাও কোনো অন্যায় হয় আমরা সেটা দেখাবো কিভাবে অত্যাচার করা হয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ সব ছবি সবার আগে তুলে ধরবো। শুভ্রাংশু, এই মুহূর্তে একটা ব্রেকিং উঠে আসছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলায় শুনানি হচ্ছে না। আমি যে কথা বলছিলাম, যে ব্রেকিং বলছিলাম শুভ্রাংশু, চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি হচ্ছে না, আজ হচ্ছে না মামলার শুনানি। আজ শুনানিতে রাজি নন ম্যাজিস্ট্রেট বলছেন আজ আমার মন ভালো নেই, শুনানি করবেন না। এটা কোনো নিয়ম হতে পারে? বড় ব্রেকিং, বিগ ব্রেকিং, আগামীকাল হতে পারে শুনানি, বড় ব্রেকিং, চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি হচ্ছে না। আজ ম্যাজিস্ট্রেট বলছেন আমার মন ভালো নেই, নাকি মন ভালো নেই, শুনানি করবেন না। উনি বলছেন আজকে মামলার শুনানি করতে ভালো লাগছে না। আজ শুনানিতে রাজি নন ম্যাজিস্ট্রেট, রাজি নন।
রাজি নন ম্যাজিস্ট্রেট। বাংলাদেশের চক্রান্তটা গোটা পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট বলছেন আজ শুনানি করব না, আজ ইচ্ছে নেই শুনানি করা, ইচ্ছে অনুযায়ী বিচার ব্যবস্থা চলছে, প্রহসন চালাচ্ছেন বাংলাদেশে। ইউনূস, আপনার যদি সাহস থাকে তাহলে আপনি সরাসরি প্রেস কনফারেন্স করুন, ভিডিও বার্তাতে এসে বলুন যে চিন্ময় কৃষ্ণ প্রভু কি ভুল করেছে। বলুন, আপনি বলুন এভাবে সনাতনী হিন্দুদের উপর লাঠিচার্জ করা যায় বাংলাদেশে? আপনি বলুন এভাবে লাঠিচার্জ করার পর বোমাবাজি করা যায়? আজ বাংলাদেশের যারা হিন্দুরা সনাতনীরা মার খাচ্ছে তারা বাংলাদেশী, তারা আপনার দেশের নাগরিক। আপনি যে দেশের অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, চেয়ারে বসে রয়েছেন এবং আনন্দে বলছেন বাংলাদেশ শান্ত। এটা শান্তির নমুনা, এটা নমুনা। বাংলাদেশ জুড়ে সনাতনী হিন্দুরা মার খাবে, পড়ে মার খাবে, আর আপনি গজতন্ত্রের উপর যে বিলাস, যে বাংলো, তাতে বসে থাকবে। শুনুন আজ কি ছবি উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে আর এই ঘটনা যখন উঠে আসছে তখন কি ভারত হাত গুটিয়ে বসে রয়েছে? না, এই মুহূর্তে বড় ব্রেকিং। ঠিক বিকেল 5:17 যে ব্রেকিং আমরা ব্রেক করছি, আরো ডেভেলপমেন্ট হয়েছে, এই ব্রেকিং এ আরো আপডেট হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।